বাইরে ভীষণ বৈরী আবহাওয়া, আর আমার রান্নাঘরটা একদম মানে পানিতে এসে ভিজে গেছে। এই মুহূর্তে আসলে দুপুরবেলা রান্নাঘর ক্লিন করাটাও পসিবল হচ্ছে না। তো এর মধ্যে কম সময়ের মধ্যে আমি আসলে একটা খিচুড়ি রান্না করব, সেটা আপনাদেরকে দেখাবো। দেখেন, আমি এখানে আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ, সয়াবিন, এটা প্রোটিনের উৎস যোগাবে আমাকে। তারপর অ্যাঙ্কর ডাল এবং হচ্ছে চাল এবং শুকনো মরিচ। তো এই সবগুলো একবারে আমি কষিয়ে রান্না করে ফেলবো এবং খুব মানে অল্প সময়ের মধ্যে এটা হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। হয়ে গেছে, এবার আমি তেল ঢেলে দিচ্ছি পরিমাণ মতো। আজকে একটু বেশি তেল দিব, কারণ আজকে আর ডায়েট করব না। আজকে বৃষ্টি পড়েছে, আজকে একটু সুন্দর করে খেতে ইচ্ছে করছে। তেলটা গরম হয়ে গেছে, এবার শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে, এবার এখানে যা যা আছে সব কিছু আমি একটা করে দিয়ে দিচ্ছি। সব একবার দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যা যা আছে এখানে আমি সব একবারেই দিয়ে দেব, বারবার আর দেব না। এখানে দিয়ে এবার হচ্ছে এটাকে কষিয়ে ফেলবো ভালো মতন। একটু দেখাই যে বাইরে আসলে কি পরিমাণ তাণ্ডব চলছে, দেখুন। যদিও দেখতে ভালো লাগছে, ভীষণ বৃষ্টি বাতাস, কিন্তু এই বাতাস দেখলে কাজ হবে না, কারণ আমার খিচুড়ি নষ্ট হয়ে যাবে। যথেষ্ট সুন্দর একটা কালার এসছে। এটাকে মোটামুটি কিছু সময় আমি ভাজবো নেড়ে নেড়ে। ভাজার পরে তারপর এর মধ্যে পানি দেব। এখানে কিন্তু পুষ্টিকর উপাদান আছে। সয়াবিনটা কিন্তু অনেক প্রোটিন সমৃদ্ধ একটা খাবার। আচ্ছা, রান্না হচ্ছে, চলুন আপনাদেরকে দুলান গান শুনিয়ে আসি। যদিও তখন আকাশ থাকবে বৈরী, কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি। একলা আকাশ মেঘে মেঘে সাজে কালো, চমকে চমকে বিজলি ঝরিছে আলো। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরসায়। আপনাদের খিচুড়ি খাওয়ার দাওয়াত রইল, চলে আসুন। হয়ে গেছে, এবার পানি দিয়ে দিই এর মধ্যে। ভালোই লাগছে, ঝড়ো ঝড়ো আবহাওয়ায় সয়াবিনের খিচুড়ি। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। এখানে সয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেলে এটা খাওয়া যাবে। মানে আপনারা চাইলে সয়াবিন আলাদা করেও সিদ্ধ করে দিতে পারেন, আবার একসঙ্গে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এটা কিছুক্ষণ সিদ্ধ হোক, হলে তারপর এর মধ্যে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ এগুলো দিয়ে নামিয়ে ফেলবো। ব্যাস, হয়ে গেল আমার ঝড়ো ঝড়ো মুখরো পাদরো দিনে খিচুড়ি। জাস্ট একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এবার লবণ দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ভয়ঙ্কর রেমাল খিচুড়ি। ডিমটা কিন্তু আমি শুকনো মরিচ দিয়ে ভেজেছি, মানে শুকনো মরিচটা ভেতরে দিয়ে দিয়েছি। আর খিচুড়ি কালারটা দেখুন, যথেষ্ট সুন্দর হয়েছে। তো এই হচ্ছে আজকে আমার রেমালের দিনে রেমাল খিচুড়ি।